আমার কাজ হচ্ছে বাজার থেকে নতুন আসতো বড় বাস ট্রাকের টিউব এনে আমাদের কাছে দেওয়া হয়। আমরা এগুলো ছোট ছোট পিস করি বা এক একটা মাপে। যেমন আমাদের এখানে চেক বল আছে, টিউবওয়েলের, তারপরে মেশিন, স্যালো মেশিনের গ্যাসকেট আছে, তারপরে বাস ট্রাক, মোটর সাইকেল, সাইকেলের মাঠগার্ড আছে। সেই মাপে আমরা ছোট ছোট পিস করি। পিস করার পরে আমরা মেশিন দিয়ে এটা কেটি, কাটার পরে আমরা এগুলো প্যাকেট করে সারা বাংলাদেশে সেল দিই। এরা মনে করেন বিভিন্ন হার্ডওয়্যার দোকান আছে, সাইকেল পার্টসের দোকান আছে, তারা এগুলো কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে, বা আমাদের কাছে ফোন দিয়ে অর্ডার দেয়, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা সেল দিই। আমরা এখানে কঠিন সবগুলো আর কি, বুঝতে পারছেন? আমাদের কাছে আসলে সবই সহজ হয়ে যায়। দামের বিষয়টা কি, মনে করেন যে নতুন টিউব কেটে আনলে, বুঝতে পারছেন, এটা পিস করে তৈরি করতে হয়। দাম সব আমরা পাইকারি দামে সেল করি আর কি, কারণ বিভিন্ন ধরনের জিনিস আছে আর কি। টায়ার মিস্ত্রি আছে, এক এক ডিপার্টমেন্টের এক একজন আছে, বুঝতে পারছেন? মনে করেন যে আমাদের বাস ট্রাকের টায়ার দিয়ে আমরা সাইকেলের সিট, বুঝতে পারছেন, এরকম অনেক কিছু তৈরি হয়। স্যালো মেশিনের বেল্ট তৈরি হয়। তারপরে হচ্ছে আপনার ধান মাড়াই করে যে মেশিন, তার ফিতা তৈরি হয়। সেগুলো মিস্ত্রি আলাদা আছে, এক একটা ডিপার্টমেন্টের এক একজন। এই বিভিন্ন রকম কাজ কাম চলে। তারপরে বিটের তার ওঠে, তার দিয়ে মনে করেন জালনার খাঁচা হয়, তরকারি চাষ হয়, পুরাতন টায়ার দিয়ে সোল ওঠানো হয়, সোলটা আবার ফিটিং হয় কারখানায়। এটা মনে করেন বহুত জায়গাতে আসে, যেরকম সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, বিভিন্ন জায়গাতে আসে, খুলনার থেকে আসে। এই আমাদের এই যশোর মনিরামপুর থেকে পার্টিরা নিয়ে আসে। এটাতে মনে করেন বিভিন্ন রকম একটা আইটেমের কাজ হয়, যেরকম আপনার ছেলো মেশিং এর ডিশ তৈরি হয়, তারপরে আপনার পুরাতন টায়ারের সোলটা উঠাই আর একটা টায়ারে লাগানো হয়। সেই টায়ারটাই ভলকানাসের দোকানে চাপে কাজ চলে, সেই চাপে কাজ চালানোর পরে ওই টায়ারটা আবার ফিটিং করা হয়। এটা মনে করেন আমরা নিজেরাই কাটি, প্রোডাকশনে কাটি। একটা মনে করেন 200 টাকা আছে, একটা 300 টাকা আছে, আর নিচে মনে করেন 10 টাকা 20 টাকা, মানে যার যেরকম প্রোডাকশন সেরকম কর্মটা চলে। সারাদিনে মনে করেন গ্যাটিসটা ওঠায় 8টা 1600 টাকা দাম আছে, 16টা 150 টাকা পিস। আপনার এই যে তারটা না, এই তারটা দিয়ে মনে করেন তরকারি চাষ হয়, এই বিভিন্ন জায়গায় যায়। এটা মনে করেন আপনার ওই টাল মারে, টালের পরে তরকারিটা উঠাইয়ে চাষ হয়। এখন ওই চাষ হলে মনে করেন এটি এক সিজন যায়। তারপর পাখির খেসা হয়, পাখির খেসা হয়, জালনার খেসা হয়, তারপর খুঁটিতে, তারপর স্যানিটারি আছে। এই টায়ার দিয়ে মনে করেন আমরা লট হিসাবে নিয়ে আসি। এটা মনে করেন বাস্ত হিসাবে আসে, যেরকম আপনার গাড়িতে থাকাকালীন বাস্ত হয়। তারপরে আবার মনে করেন রিজেক্ট হয়, রিজেক্ট হলে এগুলা আমাদের মহাজনরা দিয়ে লট হিসাবে কিনে নিয়ে। একটা টায়ারে মনে করেন ক্রস হয়, গ্যাটিস হয়, ভ্যানের সিট হয়, দরমা হয়, ক্রস ফিতা। এই কাটা ছাটার কাজটা এইখানে আমাদের যশোর মনিরামপুর এইখানেই বেশিরভাগে এই কাটা ছাটার কাজটা বেশিরভাগে হয়। হ্যাঁ, এইখানে শুরু হয়েছে। এইখানে মনে করেন মালটা পাওয়া যায় বেশি। এইখানে মনে করেন খুচরা মাল পাইকারি রেটে ছাড়া সেল হয়, তার জন্য এইখানে বেশিরভাগে পার্টিগুলো আসে। এটা স্যালো মেশিনের গ্যাসকেট কারখানা। ও স্যালোর আইটেমের যতগুলো আইটেমের গ্যাসকেট আছে সবগুলো তৈরি করি, কাগজের দিয়ে, ফোম দিয়ে, টিউব দিয়ে। শুধু গ্যাসকেট, তারপরে আরো অন্যান্য গ্যাসকেট, মানে বেঞ্চ ওয়াশার তৈরি হয় স্যালো মেশিনের। এগুলো টিউব, কাঁচা টিউব, টায়ার, তার বেঞ্চ ওয়াশার তৈরি হয় চামড়া দিয়ে। যশোর মনিরামপুর থেকে আসে, ওনারা নিয়ে আসো সারা জায়গাতে। ওরা কিনে তো এরা জহরের লেগে যে বিক্রি করে, জহর থেকে আমরা নিয়ে আসি। আমরা এগুলো মাল তৈরি করি, আমরা আবার সারা জায়গায় সেল দিই। ওগুলো তোমার মিস্ত্রিতে তৈরি করা হয়। ওটা টায়ার আনার পর ওটা মেশিন, মানে হাতের দ্বারা কাজ করতে হয়। কাজ করার পর ওটা পিস করে ওটা তোমার হচ্ছে মেশিনে বিন করতে হয়। মেশিনে বিন করার পর তারপরে আস্তে আস্তে করে ওইগুলো সেট করে ওইগুলো আমরা বাজারজাত করি। করার পর ওটা মনে করেন লোকে তৈরি করে বিভিন্ন রকম গোল্ডিশ, কবলিন পিতা, বেল পিতা, স্যালো আইটেমের, রাইস মিলের, টেলারের পর্দা, সারা বাংলাদেশে মেশিনের দোকানে যায়।